نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كتابه يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আজকে আমরা ফতোয়া শামির একটি ইবারতের ব্যাখ্যা নিয়ে এসেছি। এবারতটি আগে পড়ি। এবারতটি মূলত ফতোয়া শামির না, এবারতটি মূলত দুরুল মুখতারের, যেটি তানভীরুল আবসারের সরা। এবারতটি হচ্ছে আন-নাজরু ফি কুতুবি আসহাবিনা মিন গায়রি সিমাইন আফযলু মিন কিয়ামিল লাইলি ওয়া তাআল্লুমুল ফিকহি আফযলু মিন তাআল্লুমি বাকিল কুরআনি। এটি মূলত দুরুল মুখতারের মধ্যে এসেছে, খুলাসাতুল ফতোয়া ইত্যাদি কিতাব থেকে। তো তারা তাদের কিতাব এটা উল্লেখ করেছেন, আর তাদের থেকে নকল করেছেন এই আলাউদ্দিন হাসকাফি রহিমাহুল্লাহ। তো তিনি দুরুল মুখতারের মধ্যে এই কিতাব এই এবারতটি এনেছেন। তো এর আগে একটা বিষয় বলে নেই, সেটি হচ্ছে যে এই এবারতটি মূলত খুলাসাতুল ফতোয়া সহ অন্যান্য কিতাব থেকে আনা হয়েছে। তো ওই কিতাবগুলোর আছে, সরা আছে, হাসিয়া আছে, সেখানেও এই বিষয়ে স্পষ্ট করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। আবার দুরুল মুখতার তো তানভীরুল আবসারের সরা, এই দুরুল মুখতারের মধ্যে এই এবারতটি আনা হয়েছে। তো স্বাভাবিকভাবে দুরুল মুখতারের যেই সরাগুলো আছে বা যে হাসিয়াগুলো আছে সেখানেও এই বিষয়ে স্পষ্ট করা থাকবে। এটা একজন সাধারণ মেজাজের মানুষও বুঝবে, একদম অল্প বুদ্ধি যাদের, তারাও এই বিষয়টা বোঝার কথা। তো এবার মূল বিষয়ে যাওয়ার আগে আরেকটু বলে নেই যে আমাদের সামনে যে কিতাবটি আছে ফতোয়া শামি বা হাশিয়া ইবনে আবিদিন অথবা রদ্দুল মুখতার, এই কিতাবটি এটা হচ্ছে আল্লামা ইবনে আবিদিন শামি রহিমাহুল্লাহের হাসিয়া। এই হাসিয়াটি তিনি লিখেছেন দুরুল মুখতারের উপর, আর দুরুল মুখতার হচ্ছে তানভীরুল আবসারের সরা, আর তানভীরুল আবসার হচ্ছে ফিকহে হানাফির একটি মতনের কিতাব। তো প্রথমত এখানে দেখা যাচ্ছে কতগুলো কিতাবই রয়েছে, যেমন তানভীরুল আবসারের উপর রয়েছে দুরুল মুখতার, দুরুল মুখতারের উপর রয়েছে রদ্দুল মুখতার, তারও পরে আরেকটা যুক্ত রয়েছে, সেটা হচ্ছে তাকরিরাতে রাফেই, আব্দুল কাদের রাফি রাহিমাহুল্লাহর, তিনি এটার উপর তাহকিক করেছেন, এখানে বিভিন্ন জায়গায় টিকা লিখেছেন। তো এই যে কিতাবটি আমাদের সামনে আছে, এখানে তানভীরুল আবসার, দুরুল মুখতার, রদ্দুল মুখতার, তাকরিরাত রাফি, মোট 4টা কিতাব এই জায়গায় রয়েছে। তো খুলাসাতুল ফতোয়া বা অন্যান্য কিতাবের হাসিয়া ও সরার দিকে যদি আমরা নাও যাই, এই যে 4টা সরা যে এই জায়গায় রয়েছে বা 4টা কিতাব যে এই জায়গায় রয়েছে, এই 4টার মধ্যে একটাই না একটাই অবশ্যই এই বিষয়ে একটু ব্যাখ্যা থাকবে, আর এই বিষয়ে স্পষ্ট করা হবে, এটাই স্বাভাবিক। তারপরেও কেউ যদি শুধু মতনের বক্তব্যকে উপস্থাপন করে অপব্যাখ্যা করে, তাহলে তাদেরকে অবশ্যই জবাব দেওয়া দরকার আমাদের। এবার বলি যে খুলাসাতুল ফতোয়া থেকে কাট করা যে এবারতটি হচ্ছে আন-নাজরু ফি কুতুবি আসহাবিনা মিন গায়রি সিমাইন আফযলু মিন কিয়ামিল লাইলি। আমাদের আসহাবদের কিতাবে দৃষ্টি দেওয়া, এটা মিন গায়রি সিমাইন, শোনা ছাড়া, মানে কোনো শিক্ষকের কাছ থেকে শোনা ছাড়া নিজে নিজে শুধু কিতাবের দিকে তাকানো মানে এটা না যে শুধু কিতাবের দিকে আমি চোখ দিলাম যে আমার শেলফে এতগুলো কিতাব আছে, আমাদের আসহাবদের, আমাদের হানাফি ফোকাহাদের কিতাব আছে, তো আমি কিতাবের দিকে একটু তাকাইলাম, এটা উদ্দেশ্য না, বরং কিতাব পড়া এটা উদ্দেশ্য। তো ওস্তাদের কাছ থেকে না শুনে নিজে নিজে ফিকহের কিতাবাদি পড়া, এটা আফযলু মিন কিয়ামিল লাইলি, রাত্রি জাগরণ থেকে উত্তম। ওয়া তাআল্লুমুল ফিকহি আফযলু মিন তাআল্লুমি বাকিল কুরআনি। ওয়া তাআল্লুমুল ফিকহি, ফিক জানা, আফযলু উত্তম, মিন তাআল্লুমি শেখা থেকে, বাকিল কোরআনের বাকি অংশ। এই জায়গাটাতে গিয়ে কিছু মানুষ অপব্যাখ্যার চেষ্টা করে, যে তারা এটার তর্জমা করে এইভাবে যে কোরআন শিখার চেয়ে ফিক শিখা উত্তম। তো তারা এটা বলে যে হানাফিদের কিতাব ফতোয়া শামির মধ্যে আছে কোরআন শিখা থেকে ফিক শিখা উত্তম। আপনাকে আমি একটা জায়গা দেখাই যে একজন শায়েখ
বিখ্যাত শায়েখ। আমাকে এক ভাই ব্রাদারদের একজন, সে আমাকে বলেছিল যে আপনি সাহস থাকলে তার সাথে তর্ক করেন। তো এমন লেভেলের একজন বড় ব্যক্তিত্ব, তো তার এটা আমি দেখাই। আচ্ছা, তিনি লিখেছেন ফিকহে হানাফির কিতাবের ব্যাপারে অতিরঞ্জন বা কিতাবুল্লাহর ব্যাপারে অতিরঞ্জন। তো সেখানে সে লিখেছে হানাফিদের বিখ্যাত কিতাব দুররে মুখতারে লেখা আছে আর নাজরুফি কুতুবি আসহাবিনা মিন গায়রি সিমাইন আফযলু মিন কিয়ামিল লাইলি ওয়া তাআল্লুমুল ফিকহি আফযলু মিন তাআল্লুমি বাকিল কুরআনি। এটার অনুবাদ সে করেছে শোনা ব্যতীত কেবল আমাদের কিতাবসমূহের দিকে তাকানো, কেবল আমাদের কিতাবসমূহের দিকে তাকানো, এটা হচ্ছে তার প্রথম ভুল। এটা হবে আমাদের আসহাব দ্বারা উদ্দেশ্য আমাদের ফকিহদের, ফোকাহাদের, আমাদের ইমামদের কিতাবের দিকে তাকানো। এটা তাহাজ্জুদের সালাদের চেয়েও উত্তম। সে লিখেছে তাহাজ্জুদের সালাদের চেয়েও উত্তম, কিন্তু এখানে এবারতের মধ্যে আছে মিন কিয়ামিল লাইলি, আর রাত্রি জাগরণ বা রাত জেগে নফল নামাজ পড়া। এখানে তাহাজ্জুদ একটি ফজিলতপূর্ণ বিষয়। তো তাহাজ্জুদকে এখানে খাস করার দ্বারা তার আরেকটা খেয়ানত প্রকাশ পায়। তো এরপর সে অনুবাদ করেছে যে এই তাহাজ্জুদের সালাদের চেয়ে উত্তম। আর ফিক হানাফি ব্র্যাকেটের ভিতরে দিয়েছে হানাফি। তো ফিক অধ্যয়ন করা কোরআন শিক্ষার থেকে উত্তম। আসলে কি কোরআন শিক্ষার থেকে? এবারতটা খেয়াল করেন, মিং তাআল্লুমি বাকিল কোরআনি, কোরআনের বাকি অংশ, অথচ সে লিখেছে কোরআন শিক্ষার চেয়ে উত্তম। তারপরে লিখেছে নাউজুবিল্লাহি মিন যালিক। এ কেমন বাড়াবাড়ি! কখনো তাদের ফিকহের কিতাব কোরআন সম, আবার কখনো তা অধ্যয়ন করা কোরআন অধ্যয়নের চেয়ে উত্তম, আবার কেবল কিতাবের দিকে তাকালেই তাহাজ্জুদের নামাজের চেয়ে উত্তম। তোমরা কি ভাই নতুন দিন বানিয়ে ফেলেছো? এটা ভাই বিরোধিতা করার জন্য বিরোধিতা করা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। সে যেটি করেছে এটি থেকে আপনি বুঝতেই পারেন তার ইলমি খেয়ানত আর তার উদ্দেশ্যের বিষয়ে। তো যেটা বলেছিলাম যে এখানে কোরআন শিক্ষার্থী উত্তম বলা হয় নাই, বরং আয়াতের মধ্যে কি বলা হয়েছে, এবারতের মধ্যে কি বলা হয়েছে, বাকি অংশ, কোরআনের বাকি অংশ শেখার চেয়ে উত্তম। এবার আমরা এটা তো দুরুল মুখতারের এবারত, আমরা হাশিয়া ইবনে আবিদিন বা আর রদ্দুল মুখতার, যেটা রদ্দুল মুখতার, এটা থেকে এবারতটা দেখি। তো সিমাইন এর অধীনে রদ্দুল মুখতার, মিন গায়রি সিমাইনের অধীনে রদ্দুল মুখতারের মধ্যে লিখেছেন মিনাল মুআল্লিমি, অর্থাৎ শিক্ষকের কাছে শোনা ছাড়া, মানে নিজে নিজে পড়া। ওয়া ইযা কানা নাজরু ওয়াল মুতালাআতু ওয়া হুয়া দুনা সিমাই আফযলু মিন কিয়ামিল লাইলি ফামা বালুকা বিসমাই। ওয়া ইযা কানা নাজরু ওয়াল মুতালাআতু, যে দৃষ্টি বুলানো এবং মোতালা করা। দৃষ্টি বুলানো মানে আগেই বলেছি যে এটা যে কেউ বুঝবে। কিতাবের দিকে শুধু তাকানো এটা তো কোনো ফজিলতের বিষয় না, কিতাব পড়া এটা হচ্ছে ফজিলতের বিষয়। তো নজর দেওয়া ও মোতালা করা এটা ওয়াহুয়া দুনা সিমাই, শোনা ছাড়া মানে উস্তাদের কাছে পড়া ছাড়া নিজে নিজে পড়া। আফযলু মিন কিয়ামিল লাইলি, এটা কিয়ামুল লাইল থেকে উত্তম। ফামা বালুকা বিসমাই, তাহলে তোমার উস্তাদের কাছে শোনার ব্যাপারে কি মনে হয়? মানে নিজে নিজে পড়া এটা যদি উত্তম হয়, তাহলে উস্তাদের কাছে পড়া এটা আরও বেশি উত্তম। এরপরে ইবনে আবিদিন শামী রহিমাহুল্লাহ আরও কিছু বলেছেন। তারপরে গিয়ে আরেকটা বিষয় লিখেছেন যে ইন্নামা কানা আফযলু, এটা উত্তম, লিআন্নাহু মিন ফুরুজিল কিফায়াতি, কেননা এই কোরআন শিখা বা কোরআন হিফজ করা এটা তো ফরজে কিফায়া। ইনকানা যাইদান আলা মা ইয়াহতাজুহু, তার যতটুকু প্রয়োজন এর অতিরিক্ত যদি হয়, যদি যতটুকু প্রয়োজন এর অতিরিক্ত হয়, তাহলে এটা ফরজে কিফায়া। ওয়া ইল্লা ফাহুয়া ফরজু আইনিন, আর অন্যথায় এটা তো ফরজে আইন। এটা কোরআনের প্রয়োজনীয় অংশ না, বরং ফিকহের প্রয়োজনীয় অংশ জানা এটা ফরজে আইন। আর প্রয়োজনীয় অংশ জানার পর যে আরও অতিরিক্ত ফিক অর্জন করা এটা হচ্ছে ফরজে কিফায়া। আর কওলুহু ওয়া তাআল্লুমুল ফিকহি, এই ওয়া তাআল্লুমুল ফিকহি এর অধীনে ইবনে আবিদিন শামী রহিমাহুল্লাহ বিভিন্ন কিতাব থেকে হাওয়ালা টেনেছেন। তো তিনি প্রথমে বাজ্জাজিয়া, ফতোয়ায়ে বাজ্জাজিয়া থেকে এবার নকল করেছেন এইভাবে, তাআল্লুম বাযিল কোরআনি তাআল্লামা বাযুল কোরআনি, কেউ কোরআনের কিছু অংশ শিখেছে, ওয়া ওয়াজাদা ফারাগান, এরপরে সে অবসর সময় পেয়েছে। ফাল আফযলু, তার জন্য উত্তম হচ্ছে আল ইশতিগালু বিল ফিকহি, ফিক নিয়ে ব্যস্ত হওয়া, ফিকহের প্রতি মনোনিবেশ করা এটা বেশি উত্তম। লিআন্না হিফজুল কোরআনি ফারজু কিফায়াতিন, কেননা
কোরআন হিফজ করা এটা হচ্ছে ফরজে কিফায়া। ওয়া তাআল্লুমু মা লা বুদ্দা মিনাল ফিকহ এর যা থেকে উপায় নেই তা শেখা, মানে ফিকহের আবশ্যকীয় অংশ শেখা, এটা হচ্ছে ফরজে আইন। এটা তো ভাই কমন সেন্সের বিষয় যে কোরআনের মধ্যে বলা হয়েছে নামাজ পড়ার কথা, তো এই নামাজ পড়ার যে নির্দেশটা এই এতটুকু কোরআন থেকে শেখা এটা আপনার আবশ্যক। বাকি নামাজটা কিভাবে পড়বেন এটা কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলা নাই। অনেক ক্ষেত্রে তো হাদিসের মধ্যেও নামাজের পূর্ণরূপ স্পষ্টভাবে নাই, বরং সেখানে দেখা যাবে যে রাবি তার ছাত্রদেরকে এইভাবে শিখিয়েছেন যে নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে বলেছেন হা কাদা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ এমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো। তো এটা তো হাদিসের মধ্যেও স্পষ্টভাবে উল্লেখ নাই। তো এখন আপনি নামাজের পদ্ধতিটা কিভাবে শিখবেন? এই নামাজের পদ্ধতি শেখার যেই বিষয়গুলো এগুলো তো ফিকহের মধ্যে। তো আপনার নামাজের জন্য যা যা প্রয়োজন সেগুলো আপনি ফিক থেকে শিখতে হবে। আর নামাজের জন্য কেরাত প্রয়োজন, যতটুকু কেরাত না পড়লে নামাজ হবে না ততটুকু কেরাত আপনার শেখা, এটা হচ্ছে ফরজে আইন। তারপরে যেই আছে কলাফিল খিজানাতুল ফিক ফকিহ আবুল্লাহ সামরকান্দি রাহিমাহুল্লাহ তার খিজানাতুল ফিক সেখান থেকে হাওয়ালা নকল করেছেন। ওয়া জামিউল ফিকহি লা বুদ্দা মিনহু, আর পুরো ফিক এটা থেকে উপায় নেই, এটা মূলত দুরুল মুখতারের ইবারত। তো ওটাই খিজানাতুল ফিকহের মধ্যেও আছে যে জামিউল ফিক লা বুদ্দা মিনহু, ফিকহের সব কিছু শেখাই আবশ্যক। অবশ্য সব কিছু শেখাই আবশ্যক না, কারণ এর পরের পৃষ্ঠায় ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ আবার লিখেছেন লিআন্না তাআল্লুমার রাজুলি মাসাইলাল হাইজি, পুরুষের জন্য হাইজের মাসালা শেখা, ওয়া তাআল্লুমুল ফাকিরি মাসাইলাজ যাকাতি ওয়াল হাজ্জি, ফকিরের জন্য গরিবের জন্য যাকাতের মাসআলা আর হজের মাসালা শিখা, ওয়া নাহমি যালিকা এই জাতীয় বিষয়গুলো ফরজু কিফায়াতিন ইয কামা বিহিল বা'যু সাকাতা আনিল বাকিন, এগুলো হচ্ছে ফরজে কিফায়া। কেউ যদি এই ফিক অর্জন করে নেয় তাহলে বাকিদের উপর থেকে এই হুকুম সাকেত হয়ে যাবে। কারণ একজন ফকিহ থাকার দরকার যে বড় লোকরা যেন তাদের কাছে মাসালা জিজ্ঞেস করতে পারে, গরিবের জন্য এটা শেখা এটা ফরজে আইন না। তারপরে ইবনে আবিদিন শামী লিখেছেন নাম কদ ইউকালু তাআল্লুমু বাকিল ফিকহি, ফিকহের বাকি অংশ শিখা আফযলু মিন তাআল্লুমি বাকিল কোরআনি, কোরআনের বাকি অংশ শেখার থেকে উত্তম। এর মানে কি? এর মানে হচ্ছে হাজাতুল আম্মাতি ইলাইহি ফি ইবাদাতিহিম ওয়া মুআমালাতিহিম, যে সাধারণ মানুষের তাদের ইবাদত ও তাদের মুআমালাতের ক্ষেত্রে এই বিষয়গুলোর অনেক প্রয়োজন দেখা দেয়। মানে কোরআনের বাকি অংশ শেখার প্রতি সাধারণ মানুষের খুব বেশি প্রয়োজন দেখা দেয় না, তাদের শুধু ওই শেষের যে 10টা সূরা আমরা ছোটোবেলা থেকেই মুখস্থ করে রাখি, এতটুকু মুখস্থ করার প্রতি অন্যদের বেশি প্রয়োজন থাকে, যাতে করে নামাজ তারা ঠিকমতো পড়ে নিতে পারে। বাকি কোরআনের পুরো কোরআন মুখস্থ করা এটা সাধারণ মানুষের প্রয়োজন দেখা দেয় না। তাই আপনারও এটা আবশ্যক নয় যে আপনি পুরো কোরআন মুখস্থ করবেন, পুরো কোরআন শিখে মানুষকে শিখাবেন, এটা আপনার জন্য আবশ্যক নয়। কিন্তু আপনার ফিকহের ততটুকু এলেম অর্জন করা দরকার যার দিকে মানুষের প্রয়োজন হয়। আপনার জীবন শুধু আপনার একার না, আপনার জীবন অন্য উম্মতেরও। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনী লোকদের সম্পদে গরিবদের হক রয়েছে। এরও দিনে আমাদের ওস্তাদ আমাদেরকে বলেছিলেন যে ভালো ছাত্রদের বা মেধাবী ছাত্রদের ইলমের মধ্যেও কম মেধার ছাত্রদের হক রয়েছে, এইভাবে ওস্তাদ বুঝাইতেন। তো আমাদেরও তো এই আবশ্যক হয় যে আমরাও ফিকহের বা মানুষের ইবাদত ও মুআমালাতের ক্ষেত্রে যেসব বিষয়ের প্রতি প্রয়োজন দেখা দেয় সেগুলো আমরা শিখব, এই হিসাবে বলা হয়েছে। কিন্তু আপনি যদি শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করেন তখন আপনি তিলকেও তাল দেখতে পারেন। ওয়াকিল্লাতুল ফুকাহা বিনিসবাতি ইলাল হাফাজতি, হাফেজের তুলনায় ফকিহ এর সংখ্যা কম, এই কারণে কোরআনের বাকি অংশ শেখার চেয়ে ফিকহের বাকি অংশ শেখা বেশি উত্তম, এই বিষয়টা বলা হয়েছে। তো যেটা বললাম যে একটা কিতাবের ইবারত দেখে আপনি মাথা ঘামান শুরু করেছেন বা বিরোধিতা করা শুরু করেছেন, বা একটা মাযহাবকে ফিকহের একটা মানহাজকে আপনি আলাদা একটা ধর্ম বানিয়ে ফেলেছেন, তাহলে এই কিতাবের নিচেই যে আপনি কতটুকু ইয়ার দূরত্ব,
যে 4 আঙ্গুল সর্বোচ্চ 8 আঙ্গুল, 8 আঙ্গুল নিচে যদি আপনি একটু তাকাতেন তাহলে আপনি দেখতে পেতেন যে ফোকাহায়ে কেরাম বা পরবর্তীরা শারেহরা হাসিয়া যারা লিখেছেন তারা এই এবারত থেকে কি বুঝেছেন আর এই এবারতের মূল মেসেজটা আসলে কি। আপনার একার মেজাজ বা আপনার একার মগজ যদি আপনার জন্য যথেষ্ট মনে করেন তাহলে আপনার উস্তাদদের মগজকে আপনি কি যথেষ্ট মনে করবেন না, বা আপনার উস্তাদদের কি আপনি মুখাপেক্ষী হবেন না? যেটা আগেও বলেছিলাম এখনও বলছি, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করা এটা কখনো বুদ্ধিমানের কাজ নয়, আর এটা হেদায়েতেরও মাধ্যম নয়। শুরুতে যে আয়াতটা পড়েছিলাম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এর অধীনে একটা শের বলে শেষ করি যে চেরাগেরা কে ইজাদ বার ফারুজাস কাসে কাশতাফ জানাদ রেশাস বাসুজাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত। هل لك سر عند الله بينك أنت وبين الله